বন্ধুগণ, অনেকদিন আপনাদের সাথে মজা করা হয়নি, তো মজা করতে চলে আসলাম আর তুলতুলে একটা রেসিপি শেয়ার করতে আসলাম। সাথে খাওয়াও যাবে আবার মুখেও মাখা যাবে। আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ছোট ছোট টিপস সহ সুন্দর করে বানানোর ট্রাই করব। তো তালের বড়া একটু নতুনভাবে বানিয়েছি, তো দেখতে থাকুন কিভাবে বানিয়েছি। তো তালের বড়া বানাতে গেলে তালটা অবশ্যই সুন্দরভাবে ছাঁকা লাগবে, মানে তালটা থেকে পাল্পটা বের করা লাগবে। তো তালের পাল্প বের করার সময় একটু শক্ত হতে হবে আপনাকে। তালের খোসাটাকে ছাড়িয়ে আছাড় দিবেন, যে কোনো কিছুর একটা পরে ভালোভাবে একটু থাপড়িয়ে নিলে তালটা নরম হয়ে যাবে। তখন আপনি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই তালের একটা সুন্দর পাল্প বেরিয়ে আসবে। তো তালের পাল্পে জল দিবেন না, তাহলে কিন্তু টেস্টটা থাকবে না। তালের বড়া করতে গেলে, পারফেক্ট তালের বড়া করতে গেলে তালের আর কলার পরিমাণটা একটু বেশিই রাখ। তো চালের গুঁড়ো আর আটা যেটাই দিন না কেন অল্প করে বানাতে পারেন, মানে অল্প করে দিতে হয় চালের গুঁড়ো কিংবা আটা। তাল আর কলাটা যদি বেশি দেন তাহলে কিন্তু দারুণ হবে। আর তালটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম দিলেও হবে। তো জন্মাষ্টমীর দিন ভালোভাবে বানাইতে পারিনি, মনটাও খারাপ ছিল, বড়মশাই জ্বরও ছিল, এই জন্য আর কি। এই যে একটুখানি তাল তুলে রাখবেন। তাল আমাদের শরীরের জন্য অনেক উপকার। তালের ভিতরে অনেক রকম ভিটামিন আছে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং তাল আমাদের ক্যান্সার প্রতিরোধ করে, এবং তাল কোষ্ঠকাঠিন্য হলে দূর করে, এবং গলায় চোরো কাশি থাকলে সেটাও তাল দূর করে। তালের অনেক উপকারিতা। তালের উপকারিতা জানতে হলে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন, তালের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। অনেকেই জানেন না। কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হয়, কিছু কিছু ক্ষেত্রে নরম হতে হয়, কিছু নরম করে আদায় করতে হয়, কিছু কোনো কোনো জায়গায় শক্ত হয়ে লড়াই করে আদায় করতে হয়। তো তেমনই তালটা যখন ছাড়াবেন তখন শক্ত হতে হবে আপনাকে, আর তালটা যখন ভাজবেন তালের বড়াটা, তখন কিন্তু নরম মনে তালটাকে ভাজতে হবে, তালের বড়াটাকে। তো অল্প আছে সুন্দর করে এভাবে ভাজবেন। তো তালের ভিতর আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তো সেটা আপনাদেরকে বলতেই ভুলে গেছি। তো গুঁড়ো দুধ দিলে কিন্তু দারুণ একটা ক্রিমি একটা গন্ধ লাগে, তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তো সেটাই ভুলে গেছি। তো তালটা বেশি দেওয়ার কারণে তালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর তালে আমাদের স্কিন পরিষ্কার রাখে। তো তাল আপনারা খাবেন এবং তাল মুখেও মাখবেন। যখন আপনি রান্না করবেন তখন একটু মুখে লাগিয়ে রান্না করতে যাবেন, দেখবেন স্কিনে যে তাপটা লাগে ওই তাপটা লাগবে না। যারা গ্যাসে রান্না করে তারাই বুঝতে পারবে যে কতটা তাপ লাগে। আর মুখের পাশেই আর কি চুলা থাকে, তো এই জন্য আর কি তাপটা বেশি লাগে। তো স্কিনটা খারাপ হয়ে যায়, তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। তো যদি তাল ঘরে থাকে সারা বছরই তাল সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। তো আপনারা যদি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন রান্না করবেন তখন একটু হালকা করে মেখে নিলে, তো তখন কিন্তু আপনার স্কিনটাও ভালো থাকলো, এবং স্কিনটা যখন ধুয়ে ফেলবেন তখন কিন্তু একটা উজ্জ্বলতা দেখায়। তো এইটাই হচ্ছে আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো টাটা, বাই বাই। ছোট্ট করে একটা ভালোবাসা রেখে যাবেন।